নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কাতারে। তিনি অংশ নিচ্ছেন আর্ট না সামিট ২০২৫-এ। এ সফর বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যে খুলে দিতে পারে নতুন দিগন্তের সম্ভাবনা। বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি। ডক্টর ইউনুসের মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তি যখন বৈশ্বিক প্ল্যাটফর্মে কথা বলেন, তখন বাংলাদেশের নাম উঠে আসে সবার সামনে। এ সম্মেলনে তার অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে। জলবায়ু ও বিনিয়োগ সম্ভাবনা। আটনা সামিটের মূল থিম টেকসই উন্নয়ন। বাংলাদেশ এখান থেকে শিখতে পারে জলবায়ু মোকাবেলায় নতুন কৌশল ও প্রযুক্তি। সঙ্গে ডক্টর ইউনুসের কাতারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ বিনিয়োগের নতুন দরজা খুলে দিতে পারে। সবুজ জ্বালানি, সামাজিক ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য। মানবিক সহযোগিতা ও শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হলে কাতার ও মধ্যপ্রাচ্য থেকে মানবিক সহায়তা বাড়তে পারে। অন্যদিকে কাতার ফাউন্ডেশনের সঙ্গে সংযোগ মানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ। সামাজিক ব্যবসার প্রসার। ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা মডেল যদি কাতারে গ্রহণযোগ্যতা পায়, তাহলে দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হতে পারে নতুন নতুন প্রজেক্ট, যা সরাসরি কর্মসংস্থান তৈরি করতে পারে বাংলাদেশে। ডক্টর ইউনুসের এ সফর কেবল সম্মেলনে অংশগ্রহণ নয়, এটি বাংলাদেশের উন্নয়নের জন্য একটি নতুন সম্ভাবনার বার্তা।